দেখো তোমরা যদি ইংলিশ লেটারটা ঠিকমতো নাই জানো তাহলে কিভাবে স্মল লেটার লিখবে, তাই না? ক্যাপিটাল লেটারের পাশে তোমাকে যে স্মল লেটার লিখতে হবে সেটা কিভাবে লিখবে? তাহলে যারা ঠিকমতো শিখেছো তারা দ্রুত লিখতে পেরে যাবে। তাহলে গতদিন আমরা এম পর্যন্ত লেখা শিখেছিলাম, ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার, তাই না? আজকে আমরা সেরকমই শিখব বড় অক্ষরের পাশে ছোট অক্ষর, তাই না? বড় অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখতে হবে। তাই না? আমরা কি লিখব? ক্যাপিটাল লেটার। বড় অক্ষর কি বলে? ক্যাপিটাল লেটার। আর ছোট অক্ষরকে বলে স্মল লেটার। তো আমরা ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখব, অর্থাৎ যেটা ক্যাপিটাল লেটার দেওয়া থাকবে। ধরো এখানে একটা দেয়া আছে, মনে করো এখানে কি দেয়া আছে, এটা ক্যাপিটাল এন দেয়া আছে। তাহলে এর পাশে তোমাকে স্মল এন লিখতে হবে। ক্যাপিটাল এন দেওয়া আছে, তোমাকে লিখতে হবে স্মল এন, তাই না? তো আমি বাকিগুলো লিখে ফেলি। এখানে কি দেওয়া আছে? ক্যাপিটাল ও। এরপরে কি দেওয়া আছে? ক্যাপিটাল পি। তারপরে কি দেখো? ক্যাপিটাল কিউ। এরপরে দেই ক্যাপিটাল আর। ঠিক আছে? ক্যাপিটাল এন, ক্যাপিটাল ও, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ, ক্যাপিটাল আর, তাই তো? এরপরে আমরা আরও কিছু দিই, তোমরাও লিখে ফেলো। এখানে ক্যাপিটাল এস, ক্যাপিটাল টি, ক্যাপিটাল ইউ, ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ডাব্লিউ, ক্যাপিটাল এক্স, ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল জেড। ঠিক আছে? ধরো এরকম। এখন পরীক্ষাতে তোমাকে যে লেটারটা দেয়া থাকবে ঠিক সেইটা তোমাকে লিখতে হবে। সবগুলোই থাকবে সেটা তো না, এর মাঝে হয়তো মাত্র কয়েকটা থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, তাই না? এরকম। তো যেটা থাকবে সেটা লিখবা। ধরো পরীক্ষায় ক্যাপিটাল পি দেয়া আছে, তাহলে তুমি কি লিখবে? এখানে স্মল পি। ঠিক আছে? এও ধরো পরীক্ষাতে দেওয়া আছে ক্যাপিটাল ভি, তখন তুমি এর পাশে কি লিখে দিবে? স্মল ভি। এখন তোমাদেরকে লেখার সময় অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে স্মল লেটারটা কোন ঘরে লিখতে হবে। এখানে যদিও দাগ কাটা নাই, তারপরেও তোমাকে চিন্তা করে নিতে হবে যে 3টা ঘর থাকলে কোন বরাবর হতো। যেহেতু এখানে দেখো ক্যাপিটাল এনটা এত বড় আছে, তাহলে তোমাকে স্মল এনটা কি করতে হবে? মোটামুটি এর অর্ধেক বরাবর, এতটুকু থেকে নিচের দিকে এই এতটুকুর মাঝে লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেলি স্মল এন। এই যে হয়ে গেল, তাই না? আমি যদি এই মাথায় লিখতাম তাহলে কোটা হতো, ভালো লাগতো দেখে। লেখার যেটা নিয়ম তোমরা সেটা ফলো করবে। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এন, স্মল এন, তাই না? ক্যাপিটাল এন এর পাশে আমরা কি লিখলাম? স্মল এন। এতক্ষণে তোমরা নিশ্চয়ই লিখে ফেলেছো অনেকে, তাই না? আচ্ছা, যারা লিখোনি তারা আমার সাথে মিলিয়ে নাও, যারা লিখেছো মিলিয়ে নাও, আর যারা লিখোনি তারা একটু দেখো। ঠিক আছে? তাহলে ক্যাপিটাল এন এর পাশে আমরা লিখলাম স্মল এন। তাহলে এখানে ক্যাপিটাল ওর পাশে আমরা কি লিখব? স্মল ও।
ঠিক এই বরাবর মাঝ বরাবর এটা হলো কি স্মল ও। এরপরে স্মল পি কি এই মাঝ থেকে এই নিচ বরাবর। এইখানে তোমরা অনেকে বলবে ম্যাম এটা তো ঘর পার হয়ে গেল। পার হয়ে গেলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। যে ঘরের মাঝেই লিখতে হবে না, ছোট করে এইটুকু জায়গার মাঝে লেখার কোনো দরকার নেই। ঘর যদি পার হয়েও যায় সমস্যা নেই, একটু পার হলে কোনো সমস্যা নেই। তাহলে এটা হলো স্মল পি। তারপরে কি ক্যাপিটাল কিউ স্মল কিউ। তাহলে পি যদি এই দিকে গোলটা থাকে তাহলে কিউটা কি হবে এই দিকে, তার উল্টা দিকে। পি যে এদিকে গোলটা থাকে কিউটা কি থাকে তার উল্টো দিকে, ঠিক আছে। দেখো স্মল পি আর স্মল কিউ একই রকম, শুধু গোলটা একটা ওপাশে একটা এপাশে। তোমাদেরকে বলেছিলাম যে কোনো একটা মনে রাখতে। হ্যাঁ, আচ্ছা, তাহলে ক্যাপিটাল কিউ এর পাশে আমরা স্মল কিউ লিখে ফেলেছি। তাহলে ক্যাপিটাল আর এর পাশে আমরা লিখব স্মল আর, ঠিক আছে। স্মল আর, ক্যাপিটাল আর স্মল আর। এখানে আমরা কি লিখব, এখানে ক্যাপিটাল এস দেওয়া আছে, স্মল এস, ঠিক আছে। ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল ইউ স্মল ইউ, ঠিক আছে। ক্যাপিটাল ভি স্মল ভি, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ। জাস্ট দুইটা ভি লিখলেই, পাশাপাশি জোড়া লাগিয়ে দুটা ভি লিখলেই কিন্তু ডাব্লিউ হয়ে যায়, তাই না। ডাব্লিউ। ক্যাপিটাল এক্স স্মল এক্স, তাই না। ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এইখানে তোমরা অনেকে মনে করো ম্যাম ঘর তো পার হয়ে গেল, ঘর পার হয়ে যাক সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এই তো ক্যাপিটাল জেড স্মল জেড। মিলিয়েছো তোমরা? নিশ্চয়ই মিলে গেছে তোমাদের সাথে। তাহলে আমরা আবার দেখি, ক্যাপিটাল এন স্মল এন, ক্যাপিটাল ও স্মল ও, ক্যাপিটাল পি স্মল পি, ক্যাপিটাল কিউ স্মল কিউ, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল এস স্মল এস, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল ইউ স্মল ইউ, ক্যাপিটাল ভি স্মল ভি, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, ক্যাপিটাল এক্স স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল জেড স্মল জেড, তাই না। তাহলে এগুলো বড় হাতেরগুলো লেখা আছে, বড় অক্ষরগুলো লেখা আছে, এই পাশে কি ঠিক ওইটাই ছোট অক্ষর। এখন দেখো তোমরা ইংলিশ এই লেটারগুলো ক্যাপিটাল লেটার শিখেছো, স্মল লেটার শিখেছো, তাহলে এখন পাশাপাশি লিখতে কত সহজ হচ্ছে না। নিশ্চয়ই তোমাদের কাছে অনেক সহজ লাগছে, কারণ আমি জানি তোমরা এই লেখাগুলো খুব ভালো মতো আয়ত্ত করেছো, তাই না। আচ্ছা, তো তোমরা ভাবছো ম্যাম শুধু পড়িয়েই যাচ্ছে, তাই না, অনেকদিন ধরে কোনো রাইমস শোনা হচ্ছে না। চলো আমরা একটা রাইমস বলি। হ্যাঁ, তোমরা এর আগে শিখেছো রাইমসটা, অনেকেই জানো, আমিও এর আগে একদিন বলেছি, আজকে আবারও বলি। কি রাইমসটা? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. তাই না? আবার বলো। Twinkle twinkle little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. তাই না? তোমরা অনেকে নিশ্চয় সারাদিন বলতে থাকো গুনগুন গুনগুন করে, তাই না। আচ্ছা যাক, এই রাইমসগুলো তোমরা মাঝে মাঝে বলবে, ভালো লাগে, তাই না। পড়াও হয়ে যাবে, মনটাও ভালো থাকবে। আচ্ছা, তাহলে আমরা কি মনে রাখতে হবে, এতদিন থেকে আমরা কি পড়লাম, ইংলিশ অ্যালফাবেট একটি, ইংলিশ অ্যালফাবেটের লেটার আছে মোট 26টি। আর এই 26টি কী আছে, ক্যাপিটাল লেটার আছে, স্মল লেটার আছে। ক্যাপিটাল লেটার শিখেছো, স্মল লেটার শিখেছো, ঠিক আছে। আর এই ক্যাপিটাল লেটার স্মল লেটার শেখার পরে তোমরা শিখেছো ফাঁকা ঘর পূরণ, তাই না। তোমাদেরকে বলেছিলাম কার বাড়ি আছে কার বাড়ি নাই, তাই না। এভাবে ধরো এর ঘরে এ আছে, বি এর ঘরে বি নাই, তখন বিকে বসায় ফেলেছো।
তো আমরা এভাবে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার দুটোই ফাঁকা ঘর পূরণ করেছি। ওই ফাঁকা ঘরের ক্ষেত্রে তোমাদেরকে বলেছিলাম যদি ক্যাপিটাল লেটারে ফাঁকা ঘরগুলো দেয়া থাকে তাহলে সে ফাঁকা ঘরগুলো ক্যাপিটাল লেটার দিয়ে পূরণ করবে, আর যদি স্মল লেটার দিয়ে থাকে তাহলে সেগুলো স্মল লেটার দিয়ে পূরণ করবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এসেছি বড় অক্ষরের পাশে ছোট অক্ষর লিখো। যখন এইভাবে দেয়া থাকবে তখন তোমরা কি করবে, জাস্ট যেটা ক্যাপিটাল লেটার দেওয়া আছে সেটাই তোমরা কি করবে, স্মল লেটার দেবে। ঠিক আছে, যেমন আজকে আমি করেছি ক্যাপিটাল এন দেয়া আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, ঠিক স্মল এন লিখবো। তোমরা আবার অনেকে ভুল করে যে ফাঁকা ঘর পূরণের সাথে ভুল করে আবার এখানে যেহেতু এন আছে এনের পরে ও, এম এন ও, এটা দিয়ে ফেলো না, এটা কিন্তু ওটা না, এটা ফাঁকা ঘর ওইভাবে পূরণ করতে বলা হয়নি। এখানে বলা হয়েছে যে এইখানে যে ক্যাপিটাল লেটারটা আছে সেটার পাশে এটাই স্মল লেটার লিখতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ক্যাপিটাল লেটারের পাশে স্মল লেটার লিখেছি। আবার দেখো, এই যে ক্যাপিটাল এন, স্মল এন, ক্যাপিটাল ও, স্মল ও, ক্যাপিটাল পি, স্মল পি, ক্যাপিটাল কিউ, স্মল কিউ, ক্যাপিটাল আর, স্মল আর, ক্যাপিটাল এস, স্মল এস, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল ইউ, স্মল ইউ। আচ্ছা, আমি একাই বলছি তাহলে কিন্তু হবে না, তোমরা আমার সাথে বলছো তো, আমি আশা করি তোমরা বলছো, তারপরও আরেকবার মনে করিয়ে দিলাম, আমি যেটাই বলবো সেটাই কিন্তু তোমরা আমার সাথে বলবে, কারণ শুধু দেখলে হবে না, নিজে বলতে হবে, দেখতে হবে, লিখতে হবে, তিনটা একসাথে করলে তখন কি হবে, পড়াটা মনে থাকবে। তাহলে লেখা হয়ে গেছে, এখন পড়বে এবং দেখবে, দেখার সাথে সাথে নিজেকেও বলতে হবে। আমি বললে তো আমার হয়ে যাবে পড়া, তোমাদের তো আর পড়া হবে না। ঠিক আছে, তাহলে এখানে দেখো তোমরাও বলো, ক্যাপিটাল এস, স্মল এস, ক্যাপিটাল টি, স্মল টি, ক্যাপিটাল ইউ, স্মল ইউ, ক্যাপিটাল ভি, স্মল ভি, ক্যাপিটাল ডাব্লিউ, স্মল ডাব্লিউ, ক্যাপিটাল এক্স, স্মল এক্স, ক্যাপিটাল ওয়াই, স্মল ওয়াই, ক্যাপিটাল জেড, স্মল জেড। তাই না? আশা করি তোমাদের সবার খুব ভালো মতো হয়ে গেছে, তাই না? পড়াগুলো